ক্রস ফায়ারের জন্য সে বারবার অবৈধ আদেশ দিয়েছে। তার অবৈধ আদেশ আমি সবসময় ডিনাই করেছি। কথাগুলো বলছিলেন মেজর শিবলি, যাকে সেনা আইনে চাকরিচ্যুত করতে না পেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে চাকরিচ্যুত করা হয়েছিল। প্রেশার দিয়ে আমাকে প্রিম্যাচুর রিটায়ারমেন্ট করেছে। এরকম আরো অনেককে চাকরিচ্যুত করা হয়েছিল। অপরাধ তাদের দিয়ে করানো যায়নি বেআইনি কাজ। জেনারেল সারওয়ার্দী স্যার উনি আমাকে বলেছিলেন যে আমি যদি আমার রেজিগনেশন জমা না দেই তাহলে সেনাবাহিনীতে আমার জীবনটা উনি দুর্বিষহ করে তুলবেন এবং আমার ফ্যামিলি লাইফে আমার পার্সোনাল লাইফে উনি প্রবলেম ক্রিয়েট করবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার 3 দিন পরে আমার অপরাধ ছিল আমাকে প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বরখাস্ত করেছে। আমার কোনো অপরাধ নাই। মোহাম্মদপুরের বেশ কয়েকজন নিরীহ লোককে সাইলেন্টলি পিক আপ করে নিয়ে আসতে বলে, মানে সাইলেন্টলি পিক আপ মানে এটা গুমের উদ্দেশ্যে। তাদের যে কয়েক হাজার কোটি টাকার জায়গা জমি আছে সেটা জাহাঙ্গীর কবির নানক সাহেব দখল করতে পারবে। এমনকি গোয়েন্দা প্রতিবেদনে সঠিক তথ্য তুলে ধরাও ছিল অনেকের চাকরি যাওয়ার কারণ। নৌপ্রধান কোর্ট মার্শালকে চাপ দিল যে রায়টা চেঞ্জ করে একে ডিসমিস করা হোক। কোর্ট মার্শাল এটা যখন শুনল না তখন কোর্টের প্রেসিডেন্ট এবং 2টা মেম্বারকে বদলি করে দিয়ে নতুন কোর্ট ফর্ম করলো। এটা বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে কখনো হয় নাই। সেই কোর্ট ফর্ম করে তারপর আমাকে ডিসমিস করা হলো শুধুমাত্র আমি যাতে ভারতের বিরুদ্ধে না ভারতের জন্য যে গোয়েন্দা রিপোর্ট বাংলাদেশের হয়ে সেটা যেন তৈরি করতে না পারে। চাকরি ফিরে পাওয়ার পাশাপাশি অন্যান্য সুবিধাও ফেরত চান তারা। বিডিআর হত্যার যে ইনকোয়ারি হয় জাতীয় তদন্ত কমিশন, ওইটার সামরিক বাহিনীর প্রতিনিধি ছিলাম। ওই রিপোর্টে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেহেতু আমার ওই তদন্ত রিপোর্টের সাথে আমি একমত পোষণ করি নাই। তারপরে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয় যে আমি চাকরি ছাড়তে বাধ্য হই। তো সুতরাং আইন সংস্কার করা হলে, সেনা আইন সংস্কার করা হলে সবাই বেনিফিটেড হবে। নিরপেক্ষ কমিশন গঠনের মাধ্যমে বিবেচনা করা হোক যে গত 15 বছরে সেনাবাহিনীতে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে কিনা। গেল 15 বছরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রায় 450 অফিসার ছিল চাকরিচ্যুতির তালিকায়, যেখানে ব্রিগেডিয়ার জেনারেল থেকে সামান্য সৈনিকও বাদ যাননি।